হ্যাপি অ্যানিভার্সারি। খাবে মা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, শোনো আমি কেকটা খুব খেতে ইচ্ছা করছে। ও ঘুমাচ্ছিল বলে আসলে কেন? ওঠো না। এবার বেরিয়ে যাবো। করে আমার পরে চলে। Stop your thinking, আসো, ওঠো, বসো, start পরে to বসো। live it. Get your shoes চলে on, চলে আসো। দেখো তো তোমার কাজের কতটা চাপ। আমি তো উঠেই আছি। উঠে বসো, তোমরা বসো, আমরা রেডি আছি। না না ও ভুলে গেছে আমাদের অফিস। these little problems we could solve. Try another, I know you got one. There's no hurry, the limelights calling. In the এরকম চুপ করে 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 কেন driving বলছো? through our stairs. বা পেনাল্টিটা দেখালো না, আমি তো দেখাচ্ছি। ওই This feels like time was making fun of me. Taking away at the wall, looking more than agree. কাটো কাটো কাটো। Chance to leave. 31 31 Let's not miss this opportunity. We've been with me. এরা দুজনে মার। এই কুরুশ কেন করছিস ওকে? ছাড় না। You're the king of Carolina. You're the singer. Your band's behind you. হ্যাঁ দেখছিলাম দাদা। Crowds around here. ইংল্যান্ড Just জিতে talk to গেছে। you. হ্যারি কেন? Nothing's better. রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। তা আজকে হলো কী বার বলো তো? 2রা জুলাই, আর বারটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারই। তা আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল, সেটা তোমাদের আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তোমরা ব্লগের শুরুতেই দেখে নিয়েছো। হ্যাঁ, আগের দিন রাত্রিরে আমার মেয়েরা আমাদের অ্যানিভার্সারি কেক কেটে পালন করেছিল। তা আজকে হচ্ছে সেই দিন সকালবেলাটা। তা প্রথমে তো যা ডিউটি তাই করে গেছি, সকাল থেকে উঠেছি। এই যে ছেলে স্কুলে যাবে, এখন 5:30 বাজে উঠেছি, ছেলে স্কুলে যাবে। তা তার জন্য টিফিন বানাচ্ছি। তার টিফিনে বানিয়েছি হচ্ছে পাস্তা। তা পাস্তা বেশি করেই বানিয়েছিলাম, ভেবেছিলাম হাজব্যান্ড অফিসে যাবে, কিন্তু একটার পর একটা সারা দিন আজকে সারপ্রাইজড হয়ে গেছি। যাই হোক, তোমরা ভিডিওটা আস্তে আস্তে সবই দেখতে পারবে। তা পাস্তাটা কিভাবে বানালাম বলো তো? ওই দেখলে তো, নুন দিয়ে পাস্তাটাকে একটু সেদ্ধ করে নিলাম, নিয়ে তারপরে তেলের মধ্যে একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা করে, ডিমটাও 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে সেটাও ভালো করে ভেজে নিয়ে পাস্তাটা দিয়ে দিলাম। তারপরে এখানে এক এক করে সব সস দিলাম, যেমন সোয়া সস, চিলি সস, টমেটো সস, আর হচ্ছে পিৎজা পাস্তা সস দিয়ে কিছু মশলা দিলাম, যেমন হচ্ছে অরিগ্যানো, তারপরে হচ্ছে গোলমরিচ, পাস্তা মশলা, আর একটু নুন, সব রকম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাস্তাটা নামিয়ে দেবো। দিয়ে এবার ছেলেকে টিফিনটা গুছিয়ে দেবো। ছেলে স্কুলে যাবে, বলেছিলাম আজকে যেতে না, কিন্তু ওই বা কী করবে, বললো মা চলে যাই, বেকার ঘরে বসেই বা কী করবা। সত্যি সকাল থেকে বুঝতে পারিনি যে আজকে দিনটার শেষের দিকে গিয়ে এত ভালো কাটবে। তা যাই হোক, ছেলের টিফিনটা দেখো গুছিয়ে দিলাম। আর আজকে ফার্স্ট সারপ্রাইজ আমার হাজব্যান্ড দিল, আজকেও অফিস গেল না। ওটা প্রথম সারপ্রাইজ হলাম যে বাবা আজকের দিন অফিস যায়নি, অ্যানিভার্সারি বলে। যাকগে, হয়তো বয়স বাড়ছে বলে বুদ্ধিটাও বাড়ছে। যাই হোক, আর কি বলবো, কারণ ও অ্যানিভার্সারি অতটা অফিস কামাইও করে না। তা যাই হোক, এবারে কতবার বলে ফেললাম, তা যাই হোক। আর এখানে দেখো, ছেলে স্কুলে যাবে বলে ছেলের স্কুলে জামাটাকেও ভালো করে আয়রন করে দিচ্ছি। আর এইগুলো তো মায়েদের কাজ, এগুলো আর কি বলবো, আমার মতো তোমরা সকলেই করে থাকো এই সব কাজগুলো। হ্যাঁ, আমরা ব্লগিং করি বলে আমরা দেখাই, আর তোমরা করো না, তাই আমরা কেউ জানতে পারে না। কিন্তু সব মায়ের, সব বউয়ের সংসারে কিন্তু একই পরিমাণে কাজ থাকে।
তা দেখো জামাটা আয়রন করে দিলাম, এবার ছেলে বেরিয়ে যাবে, তারপরে নেমে পড়বো সংসারের কাজে। আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে, মানে অনেক রকম। আবার হ্যাঁ, বাবা আসবে বলেছে, বাবা আসলে তারও একটু তাড়াতাড়ি খাওয়া থাকে, মানে সকাল থেকে আজকে প্রচণ্ড কাজের চাপ। আর যে স্পেশাল কিছু রান্না করব তাও নয়, ওই যেরকম সাদামাটা রান্না হয় সেরকমই রান্না হবে। কেননা সত্যি কথা বলতে গেলে দেখো, দেখতে দেখতে তো 31টা বছর পার করে দিলাম। এত সংসারে নানা রকম চিন্তা, এত সংসারের চাপ, এত কিছু ঝামেলার মধ্যে দিয়ে না আর এই দিনগুলো মানে ঠিক এনজয় করবার মতো থাকে না। সকাল থেকে উঠে কাজে লেগে পড়ি। আর কি বলো তো, অ্যাকচুয়াল কী বলো তো, পয়সা থাকলে সবার মধ্যে আনন্দ, সব কিছু হয়, সেলিব্রেশান হয়, আনন্দ হয়, সব কিছু হয়, কিন্তু পয়সা না থাকলে কোনোটাই হয় না। যাই হোক, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কাছে মানে একটুখানি আনন্দ মানেই সেটা অনেকটা আনন্দে পরিণত হয়। তা দেখো, ঘরটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরও মোছা হয়ে গেল, ঝাঁট তো আগেই দিয়ে দিয়েছি। সব কিছু তো আর শেয়ার করিনি, আর সব কিছু সারাদিনের কাজ শেয়ার করাও যায় না, তাহলে আর তোমাদেরও ভালো লাগবে না, আর ভিডিও বিরাট বড় হয়ে যাবে। তাই অল্প অল্প করে যতটা পারি একটু একটু করে দেখানোর চেষ্টা করি। তা আগে ঝাঁট দিয়ে দিয়েছি, এখন ঘর বারান্দাগুলো ভালো করে মুছেও নিলাম, নিয়ে এবারে স্নান করব। তার আগে টিফিন দেবো সবাইকে, টিফিন দিয়ে, আর টিফিন তো দেখলে পাস্তা করেই রেখেছিলাম, দিয়ে স্নান করব। স্নান করে, না ভুল বললাম, সবাইকে টিফিন দেবো, দিয়ে আর আমি এখন গা ধোবো। গা ধুয়ে আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে ওদের কিছু খেতে দিয়ে, সকালে বাল্যভোগ দিয়ে তারপরে রান্না করব, তারপরে স্নান করে পুজো দেবো। বৃহস্পতিবার পুজো করতে সময় লাগবে বলে আগে রান্নাটা সেরে নেব। তা তোমরা দেখেছো অনেকক্ষণ আগেই ব্লগ শুরু করেছি, আর রাধে রাধে না বললে তো আর আমি তোমাদের সামনে মানে এসে রাধে রাধে না বললে যেন মনে হয় আমার দিনটা পুরো অধরা রয়ে গেল। একমাত্র সেই আছে সব কিছু বিপদ থেকে কাটানোর জন্য। তা সকালে তো দিনটা শুরু করে দিয়েছি, আর আজকে দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, আমার জন্য, হাজব্যান্ডের জন্য। হ্যাঁ, আমাদের আজকে বিবাহবার্ষিকী, 31 বছরের বিবাহবার্ষিকী হলো আজকে। একটা মেয়ে সম্পূর্ণ অজানা একটা ছেলের হাত ধরে সম্পূর্ণ অজানা জগতে চলে আসে, ঠিক আছে? মনে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক কিছু নিয়ে সে আসে তার হাত ধরে। হয়তো জীবনে কিছু পূরণ হয়, হয়তো কিছু পূরণ হয় না, হয়তো বেশিরভাগটাই পূরণ হয় না। হ্যাঁ, অল্প কিছু হলে পূরণ হয়, বেশিরভাগটাই পূরণ হয় না, কিন্তু তাও স্বপ্ন দেখতে তো বাধা নেই। সেই মেয়েটা জীবনে অনেক অনেক স্বপ্ন দেখে, যেটুকু পূরণ হয়, যেটুকু হয় না। কারুর বা আবার বেশি পূরণ হয়, অল্প পূরণ হয় না। যাই হোক, আজকে সেই দিনটা দেখতে দেখতে 31টা বছর কাটিয়ে দিলাম। আর কোনো স্পেশাল আর কিছু নেই, ওই একইভাবে, মানে স্পেশালভাবে কাটানোর মতো আর কিছু নেই। একই রকম, যেরাম সকালে উঠেছি, ছেলেকে স্কুল পাঠিয়েছি, টিফিন করেছি, গোপালকে তুলেছি, গোপাল সোনাদের খেতে দিয়েছি, ঠাকুরের বাসন মেজেছি, ঘরদোর ঝাঁট দেওয়া, মোছা, ঘরদোর পরিষ্কার করা হয়েছে। এখন হবে রান্নাও সেরকম স্পেশাল কিছু হবে না, তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে হবে আবার পুজো দেবো, হাফ পুজো দেওয়া হয়েছে, এবার ঘর বসানো এই পুজো বাকি আছে, সেটা দেবো। এই স্পেশাল বলে আর কিছু আমাদের নেই। আর সত্যি কথা, আর একটা সময় আসে যখন জীবনে স্পেশাল দিন আর থাকে না। তার মধ্যে এই যে আরেকটা হচ্ছে, এই দেখো চোখ, আজ 3-4 দিন ধরে চোখ নিয়ে প্রচণ্ডভাবে ভুগছি, দেখছো? মানে এত কষ্ট হচ্ছে কি বলবো আর তোমাদের। দেখা যাক, এই বেলাটা তো এইভাবে কাটালাম, ও বেলা কী হয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো বন্ধুরা, সেই তোমাদের সঙ্গে কথা হলো, তারপরে রান্না টান্না সব করে স্নান করে এখন ফ্রেশ হয়ে গেছি। আর দেখো, এই শাড়িটা সেই তোমাদের দেখিয়েছিলাম না, শাড়ি ব্লাউজটা কিনেছিলাম, তো একটা পরেছি, এটা তুলে রেখেছিলাম আজকের দিনের জন্য। তো এটা দেখো পরে নিয়েছি আজকে, স্নান করে পরলাম। শাড়িটা কেমন হয়েছে বলো শাড়িটা। আর এখন যাবো, পুজোটা দেবো এবারে, পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আর কী রান্না করেছি সেটা পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? আর শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? চলো পুজোটা দিয়ে নিই। আর হ্যাঁ, এইটাতে নতুন ছিল, পরে নিলাম এবেলা। আর ওবেলা আমার মেয়ে জামা দিয়েছে, ছোটো মেয়ে আমাকে দিয়েছে আর বাবাকে দিয়েছে, ওগুলো ওবেলায় পরবো।
তা ওই জন্য এবেলা এটা করে নিয়েছি। তারপর চলো আগে পুজোটা দিয়ে নিই, পরে আবার কথা। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের আগে দেখাবো ভুলে গেছি। এবার ঠাকুরকে ভোগ লাগিয়ে পর্দা টেনে দিয়েছি, তাই আর পর্দা সরাতে পারলাম না। যাই হোক, ওই পর্দা দেওয়া অবস্থায় তোমাদের দেখালাম যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার চলো কি রান্না হয়েছে দেখাই। ও দেখো, তোমাদের দেখালাম পুজো দিয়ে দিয়েছি, ওই যে পুজো দিয়ে পর্দাও টেনে দিয়েছি, ওই জন্য ওপর থেকেই দেখালাম, পর্দাটা সরালাম না। আর এখানে দেখো এই যে রান্না বলতে ভাত, এখানে আছে এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে, দাঁড়াও আলুটা খুব কম লাগছে, এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে, আর এই মাছের ডিমের বড়া করেছিলাম, এই যে এই ব্যাপার এটা এত ডিস্টার্ব করছে না, এই মাছের ডিমের বড়া করেছিলাম, এই দিয়ে ঝোল করেছি একটা। আর করেছি হচ্ছে এখানে লটিয়া মাছের ঝুড়ো, কার কার খেতে ভালো লাগে বলো কমেন্ট করে। এই যে লটিয়া মাছের ঝুড়ো, আর করেছি হচ্ছে কলমি শাক ভাজা। এছাড়া তো দই পাতা হয়েছে, ফ্রিজে দই আছে। এই হচ্ছে আজকের মেনু, আর সঙ্গে শসা আর লেবু। তো চলো এবারে খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। বন্ধুরা, আমি অঘরে ঘুমোচ্ছিলাম দুপুরে, ঘুম থেকে আমায় তুলে নিয়ে এসছে সারপ্রাইজ দিতে। এই যে আজকে দেখা যাক, চলো। অঘরেই ঘুমোচ্ছিলাম, এত চোখটা লেগেছে, সেই ভোরবেলা উঠেছি, ঘুম থেকে ডেকেছে, আগে মেয়েরা চলে এসছে, মেয়েরা ফোন করেছে, বাপু মিলে সারপ্রাইজ দিতে আমাকে। চলো যাই, কি দেয় দেখি। তো আপাতত বুঝতে পেরে গেছো তোমরা, অবশ্য বুঝতে পারবে না এখনো সারপ্রাইজটা কি। ঘুমোচ্ছিলাম, এই যে এর বাবা জামাই সবাই মিলে ঘুম থেকে তুলে সারপ্রাইজ দিতে নিয়ে এসছে আজকে। দেখা যাক। হ্যাঁ, একটা ফোন নিতেই এসছি ঠিকই, এবার ফোনটা নেবো না নেবো সেটা দেখা যাক, তোমাদের নিশ্চয়ই দেখাবো। আনন্দ তো হচ্ছেই, খুবই আনন্দ হচ্ছে, দেখা যাক এবার ফোনটা নেওয়া। তো এই যে আমার অ্যানিভার্সারি গিফট পেয়ে গেছি, ভালো সারপ্রাইজটা পেয়েছি, এখন তোমাদের দেখাই। লাইফে ফার্স্ট আইফোন ইউজ করছি, আমার মেয়ে অনেক ইউজ করে নিয়েছে, আমি লাইফে ফার্স্ট। তুমি ওর থেকে দামি সেট ইউজ করছো তো আইফোন? হ্যাঁ, এর থেকে দামি সেট ইউজ করছি কিন্তু আইফোন। চলো এবার ওপেন, এই দিকটা দেখো, এবার ওপেন করো। এই যে গ্রিনটা পুরোটা খোলা আছে কি দেখতে? 1 2 3 স্টার্ট। এই যে কালারটা কেমন হয়েছে বলো। আর সামনেটা হচ্ছে সুইচ অন করো, সুইচ অন করো। তো বন্ধুরা, সকালটা তো যেমন তেমন করে কাটলো, ভাবতে পারিনি বিকেলের পর থেকে একটার পর একটা এতটাই সারপ্রাইজ হব, প্রচণ্ড সারপ্রাইজ হয়ে গেছি। প্রথমে ফোন গিফট পেলাম, তারপরে আবার মেয়ে ওর বাবা প্ল্যান করে ক্যাফেতে নিয়ে এসছে, সেখানে আবার আমাদের অ্যানিভার্সারি পালন হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ওর বাবাই খাইয়েছে সবাইকে দিয়ে। আমি না আরও নতুন ফোনে ব্লগ করেছিলাম, কিন্তু জানি না নতুন ফোন থেকে সব উড়ে গেছে, মানে ভিডিও উড়ে গেছে, তাই জন্য আর তোমাদের কোনো ভিডিও দিতে পারলাম না। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকে বিকেলের পর থেকে দিনটা খুব ভালো কাটলো, ভীষণ ভালো কাটলো। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কি করবে? হ্যাঁ, ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। আমার খুব আনন্দ হয়েছে বিকেলের পর থেকে, এর জন্য আমার হাজব্যান্ড, আমার জামাই, আমার মেয়ে, আমার ছেলে সবাইকে অনেক ভালোবাসা, মানে অনেক কি বলবো, আমি আমার ছেলে মেয়েদের মন থেকে আশীর্বাদ করছি ওরা যেন আরও বড় হয়।